গত 2 বছর ধরে নিয়মিত আদালতে হাজির হতেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম আদালতের মামলায় 6 মাসের দণ্ড হয় তার বিরুদ্ধে, যদিও পরে শ্রম আপিল ট্রাইব্যুনাল সেই রায় বাতিল করে দেন। এ সময় ডক্টর ইউনূসের বিরুদ্ধে কখনো শ্রম আদালত, কখনো জজ কোর্টে, কখনো বা হাইকোর্টে বেশ কয়েকটি মামলার বিচার কাজ চলছিল। নিয়মিত আদালতে হাজির হতেন ডক্টর ইউনূস। এর মধ্যে গেল 4 আগস্ট কর ফাঁকির মামলায় গ্রামীণ কল্যাণ ট্রাস্টের কাছে এনবিআরের পাওনা 666 কোটি টাকা পরিশোধ করতে রায় দেয় হাইকোর্ট, যার শুনানি রয়েছে আপিল বিভাগে। এমন অবস্থায় এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি লিখতে গিয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস.এম. মনিরুজ্জামান বিব্রত বোধ করে রায় প্রত্যাহার করে নেন। এ কারণে রায়ের নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। এইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ট্যাক্স, ভৌতিক ট্যাক্স ধরে দিয়েছেন, অথচ যে ট্যাক্সগুলি দেওয়া হয়েছে এবং অ্যাপ্রুভড হয়েছে, তখন এই গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে এসে রিট পিটিশন দাখিল করা হলো, কেন এই রিওপেন করাটাকে অবৈধ ঘোষণা করা হবে না? যেখানে কমিশনার অ্যাপ্রুভ করেছে 17 সাল পর্যন্ত, তাহলে কমিশনার যেখানে অ্যাপ্রুভ করেছে, কমিশনারের আদেশ ছাড়া তো তার নিম্নতম কর্মকর্তা ডিসি তো সেটা ওপেন করতে পারে না। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে বিচারপতি রায় প্রত্যাহার করেছেন বলে দাবি ডক্টর ইউনূসের আইনজীবীর। তিনি বলেন, নতুন করে শুনানি করে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমাদের প্রধান উপদেষ্টাও বলছেন, যদি আমি দোষী সাব্যস্ত হই, তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয়। সুতরাং আইনের প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করেই যেন সেটা করা হয়, সেটার জন্য আগামী 25 তারিখ নির্ধারণ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর শ্রম আদালতের মামলা ও অর্থ পাচারের মামলা প্রত্যাহার এবং বাতিল করা হয়েছে। থেমে যায় অন্য সব মামলার বিচার কাজও। জাহিদ হাসান, এখন, ঢাকা।